আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা প্রমি। কক্সবাজার জেলা নির্বাচন অফিসের আয়োজনে বিশেষ এলাকাভুক্ত উপজেলাসমূহে ভোটার নিবন্ধন সহজীকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় নতুন ভোটার অন্তর্ভুক্তিকরণ, ভোটার তালিকা হালনাগাদ ও ভুয়া ভোটার বাতিল, রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ও প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কক্সবাজার জেলা পুলিশ অভিযান চালিয়ে শহরের পর্যটন এলাকার কলাতলী ডলফিন মোড়ের বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা ঝুপড়ি দোকান উচ্ছেদ করেছে। গতকাল সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক জসিমউদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি বলেন, পর্যটকদের চলাচল ও নিরাপত্তার স্বার্থে ফুটপাতের অবৈধ পার্কিং ও ঝুপড়ি দোকান উচ্ছেদ করা হয়। আগামী 7 দিন পর্যটন জোনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। টেকনাফে মাদক নির্মূল ও মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা আজ দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা শেডের উদ্যোগে এই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী। শেডের প্রজেক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ বদিউল আলমের সভাপতিত্বে এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ শফকাত আলী, উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টেকনাফে 10 কেজি 500 গ্রাম স্বর্ণালঙ্কার ও স্বর্ণের বার, বাংলাদেশি নগদ 4,78,000 টাকা, মিয়ানমারের মুদ্রা 2,29,500 কিয়াত সহ মিয়ানমারের 2 জন নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় 10টি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটককৃতরা হলেন মন্ডু শহরের সোদাপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাফিজুর রহমান ও মোহাম্মদ আনোয়ার। আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবির টেকনাফ 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, গতকাল রাতে বিজিবির একটি দল গোপন সংবাদে খবর পায় টেকনাফ পৌরসভার আলিয়াবাদ এলাকার একটি বাড়িতে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা স্বর্ণের বড় চালান এবং মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে স্বর্ণের 2টি ব্যাগসহ 2 ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার ও স্বর্ণের বার, বাংলাদেশি নগদ টাকা এবং মিয়ানমার মুদ্রা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা রাখা হবে এবং এই বিষয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের প্রস্তুত চলছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5:54। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:40। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 4:35, চলবে রাত 10:13 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10:13, চলবে রাত 4:49 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 4:49, চলবে আগামীকাল সকাল 10:28 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25।